প্রায় 130 কোটি টাকা এখানে ব্যয়ে একটা মসজিদ নির্মাণ করবেন, যাতে করে 30-35 হাজার লোক একসাথে নামাজ আদায় করতে পারে। সে কাজে ব্যয় করবে ইনশাআল্লাহ, আশা করি। পাগলা মসজিদের সামনে দোকানদারি করে আজকে 10-15 বছর চলে। আগে তো একটু কম ছিল মানুষ, জননে মোবাইলে ইউরোপে যখন ছাড়ছে তখন থেকে লোকজন আগের থেকে অনেক বাড়ছে, বিভিন্ন এলাকার থেকে লোক আসে। কোরআন শরীফ, তবজি, কিতাব, এগুলোই তো আতর, বাতাসা, টুপি, মোমবাতি, আগরবাতি, এগুলো যা যেটা মানত এগুলোই নেই। বেশিরভাগ মানত করে আমরা কোরআন শরীফ, বাতাসা। আর কেউ আছে খাসি, গরু, ছাগল, এগুলো তো আসি প্রতিদিনই কম আসে, তো শুক্রবার একটু বেশিরভাগ। আমি চট্টগ্রাম বদ্দার থেকে আসছিলাম, এত দূর আসছি, এখানে শুনছি একটা পাগলা মসজিদ আছে। এরপরে অনেক মানুষ অনেক মানত করে আসে, যার যার মনের আশা নিয়ে আসতেছে। প্রথমবার আসলাম আমি, এখানে নিয়ত করে আসলাম একটা, ওইখানে যে বললাম কি পাইলাম, তাইলে কিছু হইলো না। এক ধ্যান, এক মনে, এক বিশ্বাসে যে কোনো কিছু। এটা এখানে কিনছিলাম পানি আর তেল আর একটা তসবিহ ছাড়া। আর ওইখানে নাকি একটা পাথর আছে হুজুরের হাতের, ওইটা গ্লাস বাঁধানো, ওইটাতে শুয়ে গেলে কিনা আমার আল্লাহ মনের আশা পূরণ করে। হোসেনপুর থেকে আসছি, রিঙ্কু দেবনাথ। মানত করছিলাম যে সবাই শুনি যে যে আসে সেই মানে তার আশা পূর্ণ হয়, তার জন্য আমি বিশ্বাসের জন্য আসছি। সবাই বলে যে বিশ্বাস করলে মানে পূরণ হয়, তার জন্য। আর আমাদের এখান থেকে অনেকই আয়া পূরণ হয়েছে। আমি এখানে মানত করতে আসছি যে আমার দুটা সন্তান নিয়ে একটা ছেলের জন্য। আজকে আসি, আমার নাতির মানত ছিল, বাচ্চা যে আমার পুতের বড় তো সন্তান নাতি হয় না, তখন তার নানি মানত করছে যে আমার নাতি কিছু হইলে আমি পাগলা মসজিদে একটা ছাগল দিব। আমরা বাড়ি এখানে, কিন্তু আমরা এটা যে কোনো মানত করি ইনশাল্লাহ সফল হয়, আল্লাহ সফল করে, আল্লাহ ইনশাল্লাহ সফল করে। আল্লাহ এটা বিশেষজ্ঞ, এটা আল্লাহর রহমত। আল্লাহ যে কোনো মানত করুন যা, এটা ফলাফল বললে যা। আপনারা জানেন এই ঐতিহাসিক পাগলা মসজিদটি বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের তালিকাভুক্ত, যার ইসি নাম্বার হলো 12,743। পাগলা মসজিদ তো সেই আপনার প্রাচীন ঐতিহাসিক মসজিদ। এখানে হৈবতনগর জমিদার বাড়ির যিনি হৈবত দাদ খান নামে পরিচিত, সেই ব্যক্তি এখানে একটা পালকিঘাট ছিল, পালকিঘাটের পাশে সে আরাধনা করতেন। তো ওইখানে আপনার নামাজে আপাতত মশগুল থাকতেন। সেখানে কচরিপানা প্রথমে, পরবর্তীতে একটা মাছা বেঁধে নামাজ পড়তেন। কালক্রমে এটা টিনিঘর হয়েছে, টিনিঘর থেকে আজকে আপনার বড় মসজিদ বা পাগলা মসজিদ হিসাবে পরিচিত। ওই নামাজ পড়ার পরে উনি আপনার একসময় আর ওনাকে দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, তার নামের উপর ভিত্তি করে সেখানে পাগলা মসজিদটা সৃষ্টি হলো। ঐতিহাসিক পাগলা মসজিদে আপনার দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে প্রতিদিন অগণিত লোকজন আসে। শুক্রবারটা বেশি হয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের লোকজন এখানে ছুটে আসে, তাদের মনের আশা পূরণ হবে এই মর্মে। এখানে মানতের মধ্যে রয়েছে আপনার হাঁস, গরু, ছাগল, মুরগি, বেড়া, পশু জাতীয় জিনিস এবং ফল ফলাদি, মিষ্টান্ন দ্রব্য, বাতাসা, কোরআন শরীফ এবং অন্যান্য আপনার নগদ টাকা, বিদেশি ডলার। এই টাকাগুলি আমরা যে টাকাটা পেয়ে থাকি এটা ব্যাংকে জমা হয়ে থাকে। এখানে আপনি হয়তো আপনারা নতুন আসছেন জানান না, এখানে আপনার এই যে মানুষগুলি যে আসছে তারা যে নামাজ পড়বে, নামাজ জায়গায় সংকলন হচ্ছে না। তো আমরা এটা একটা কমিটি দেওয়া আছে, 30 সদস্য কমিটি। সেই কমিটির প্রধান হলো জেলা প্রশাসক মহোদয়। তো উনি আপনার এখানে একটা মসজিদ নির্মাণ করবেন এই কমিটির উদ্যোগে। সার্টিফিকেশন শেষ তো, তারপর সার্টিফিকেশনের পরে পানি বেশি পরা পানি হুজুরের কাছ থেকে বাসায় নিয়ে খা, পানি পরা নিলে হুজুরের কাছে পুদিয়া তারপর বাসায় নিয়ে খাই। আইটেম অনেকগুলো আইটেম আছে। হাঁস মুরগি আপনার এই যে এইখানে রাখে, আর জিলাপি, মিষ্টি, বাতাসা এগুলো বাইটা দেওয়া হয়। মাঝে মাঝে ভাই গুরু আসে। লেখালেখি বলতে এখানে দান মান্যতের মালামাল আসে, যেগুলা এগুলা মান্যত মানে এন্ট্রি করা হয় আর কি। সবকিছু হিসাব রাখা হয় আর কি। বিকালবেলা এটা অকশনের মাধ্যমে বিক্রি হয়ে যায়। সপ্তাহে 7 দিনই মালামাল আসে, তবে শুক্রবারে সবচেয়ে বেশি আসে। শুক্রবারে মোটামুটি 300-র কাছাকাছি মোরগ হয়ে যায়, ছাগল হয়ে যায় 50-60টা, এর চেয়ে বেশিও হয়ে যায়। এটা যে কোনো নিয়তে মানুষ পানি পরা খাইতে পারে, এটা আল্লাহর নামেই পরে দেওয়া হয় আর কি। আমি কিনা রয়েছি, কিনে সেটা মানে আমার ছোটবেলায় মানত করছিলাম। ওই যে আমার ভাই যে ইতালি থেকে আছে, মানত করছিলাম, মানত করছি মানে অন্য কিছু করছি, ছাগল করছে না, মানে এদিকে ছাগল করছিল। নিয়মটা ধরলো যার যে ইচ্ছা। সিনাস এটা মানত, এটা বাবুর জন্য রোগের লাগে, রোগ মুক্ত হয়েছে।